সো গাইস আমি আছি এখন চিকনছড়া এখানে ব্রিজে। সো সামনে হচ্ছে আমাদের রামগড় চা বাগান। সো এখানে ব্রিজে সুন্দর একটা পরিবেশে এসে দাঁড়ালাম। সো দেখতে পাচ্ছেন এখানে চারপাশ কিন্তু ধান ক্ষেতের জমিন, তার উপরে রয়েছে আমাদের রামগড় চা বাগান। দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু একটা রাস্তার মাঝখানে একদম সুন্দর একটা ব্রিজ, একদম সেই রাস্তা, একদম সুন্দর একটা ব্রিজে এখানে এসে দাঁড়ালাম। অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমি মনে করেছিলাম রাস্তা খারাপ, এখনো ঠিক করে নাই, জাস্ট এখন দেখলাম তো রাস্তা ঠিক করছে ভালো। ও রাইট দিতে অনেকদিন পরে রাস্তায় আসছি, রাইট দিতেছি, ভালো লাগতেছে। ও সে ওই আসতে, ও মাই গড বাইকটা একদম স্পিডে ছিল, রাস্তার অবস্থা দেখেন। সো গাইস ইতিমধ্যে বাসা থেকে বের হলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এমজে মার্মা ব্লগস। এখন যাচ্ছি হলো গিয়া মূলত চা বাগান, ওইদিকে রাস্তায় একটু যাব, অনেক দিনও হলো যাওয়া হয় নাই, আপনাদেরকেও নিয়ে যাওয়া হয় নাই, তার কারণে মনে করছি আপনাদেরকে ঘুরে দেখাবো, যার কারণে যাচ্ছি। আমিও ঘুরি নাই, অনেক দিন হয়েছে ওই দিকের রাস্তায় যাই নাই, যেতে ভালো লাগে না। যার কারণটা হচ্ছে গিয়া ওই দিকের রাস্তাটা একদম বাজে অবস্থা, বাইক রাইড করতে ভালো লাগে না। আমি দেখাই আপনাদেরকে, এতটুকু আমাদের সোনাইফুল বাজার এতটুকু পর্যন্ত রাস্তাগুলো ভালো। দেন সামনে ফরেস্ট গেট, সেখান থেকে ওই পারের রাস্তাগুলো একদম বাজে, একদম নষ্ট, তবুও রাস্তা ঠিক করে না। এখানে ফরেস্ট গেট, এখান থেকে মূলত রাস্তাগুলো একদম বাজে, খারাপ রাস্তা, একদম বাজে, যার কারণে আসতে মন চায় না। তবুও অনেকদিন হয়েছে আসি নাই, যার কারণে আসতে দিকে রাস্তা একদম বাজে, ঝাঁকড়াইতেছে শুধু। রাস্তা ভালো না। তারপরে আবার যে বাগান বাজারের ব্রিজ আছে, সেখান থেকে আরও একটু সামনে চা বাগানের রাস্তা, সেখানে এখনো রাস্তা ঠিক করে নাই। রামগড় টু বারাইহাটের রাস্তা, যে রাস্তা এখনো তৈরি করতেছে, এখনো কাজ শেষ হয় নাই, যার কারণে রাস্তা সেখানেও খারাপ। তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, বাইকটা ঝাঁকড়াইতেছে একদম, বাইকের অবস্থা। তো এখানে ব্রিজের পর্যন্ত রাস্তাটা ঠিক আছে, এখানে মূলত রাস্তা ঠিক আছে, এটুকু পর্যন্ত রাস্তা ঠিক আছে। রাস্তা চা বাগান এখান থেকে রাস্তা, রাস্তা তো ঠিক করছে মনে হয়, দেখা যাক। ঠিক করছে, এতটুকু পর্যন্ত কাজটা এই দেখতে পাচ্ছেন, রাস্তা ঠিক করছে, ঠিক করছে, মোটামুটি ঠিক আছে। আমি মনে করেছিলাম রাস্তা খারাপ, এখনো ঠিক করে নাই, জাস্ট এখন দেখলাম তো রাস্তা ঠিক করছে ভালো। ও রাইট দিতে অনেকদিন পরে রাস্তায় আসছি, রাইট দিতেছি, ভালো লাগতেছে। ও সে রাস্তা এতদিন পরে না, রাস্তা ঠিক আছে। ও সে ওই আসতে, ও মাই গড বাইকটা একদম স্পিডে ছিল, রাস্তার অবস্থা দেখেন। ও মাই গড, আমি দেখতে খেয়াল করি না, আমি হচ্ছে রাস্তা ঠিক আছে নাকি। ও মাই গড, রাস্তা খারাপ আসছিল, তবুও প্রায় স্পিডটা 70+ ছিল মনে হয়, একদম হুট করে কমাই ফেলছি। ও মাই গড, গুড লাক। দেখতে পাচ্ছেন রাস্তার কাছে এখনো চলতেছে, সেখান থেকে একটু রাস্তা ঠিক ছিল। আমি মনে করছিলাম পুরো রাস্তাটা ঠিক করে ফেলছি নাকি, একদম স্পিডে ছিল বাইকটা। মাই গড, রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, যার কারণে আসতে মন চায় না, তবুও অনেকদিন বুঝতে আসি নাই। দেখতে পাচ্ছেন রাস্তা একটু একটু ঠিক করছে, এখানে আবার ভালো রাস্তা। এখানে আবার মোটামুটি ভালো, এখানে আবার ঠিক করছে। জানেন অ্যাক্সিডেন্টের সব রাস্তা ঠিক করলে কি হতো, ধাপে ধাপে রাস্তা, একদম ধাপে ধাপে রাস্তা ঠিক করতেছে, এটা কোনো মানে হয়? এটারও ঠিক আছে, আমি এত স্পিডে ছিল বাইকটা, এখন আবার ঠিক আছে রাস্তা। ও সেই জস, সেই আবার রাস্তা খারাপ সামনে। আমি প্রথমে খেয়াল করি না, এখানে আবার রাস্তা খারাপ, রাস্তা ভিজিয়ে রাখছে রাস্তাটা, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা।
চা বাগান দেখতে গাছে সব কাটিং করে ফেলছে, কেটে ফেলছে এখন আগাছা দেখতে পাচ্ছেন। নতুন পাতাগুলা একটু একটু করে গজাইতেছে, এখনো তেমন সুন্দর করে গজায় না। ও সেই রাস্তা ভালো দেখে আমার 90+ ছিল বাইকের টান, এখনো এই রাস্তা ও সেই রাস্তা 90+ ছিল আমার বাইকের টান। এখানে আবার এই পাশে এক পাশেরটা ঠিক করছে। ও রাস্তা আবার মোটামুটি এই দিকে ঠিক আছে। সেই ও সুন্দর, একদম সুন্দর রাস্তা করে ফেলছে, সুন্দর করে ফেলছে একদম জোস। অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে এখন। ও এখানে আবার রাস্তা একটু খারাপ দেখতে পাচ্ছেন, রাস্তা একটু খারাপ এখানে। ও সেই রাস্তা ঠিক আছে মোটামুটি, অনেক ভালো রাস্তা। সামনে থেকে ঘুরে চলে আসবো। আর যাব না, বেশি দূরে যাব না, রাস্তার কাজ চলতেছে এখনো। ও সেই ফিল নিয়ে একদম বাইক রাইড করতেছি, তার মধ্যে আবার রাস্তাগুলো খারাপ। ও একদম বাজে, রাস্তার অবস্থা একদম বাজে দেখতে পাচ্ছেন। রাস্তার কাজ চলতেছে, যার কারণে সামনে থেকে ঘুরে চলে আসবো, যাব না আর, রাস্তা খারাপ। ঘুরে চলে যাচ্ছে, রাস্তা এদিকে ঠিক করতেছে, রাস্তা এখনো ভালো নাই, যার কারণে যাব না। সেই রাস্তায় যখন সম্পূর্ণ ক্লিয়ার সুন্দর হয়ে যাবে তখন এত যে রাইড করতে ভালো হবে। ও সেই ভগবান, রাস্তা যেখানে ভালো ছিল সেখানে একদম বাইকটা টানের উপরে ছিল, হঠাৎ করে রাস্তা খারাপ হচ্ছে, একদম বাইকের স্পিড ছিল 70+, হুট করে বাইকের গতি কমিয়ে ফেলছি। ভাগ্য কিন্তু ভালো ছিল। ও মাই গড, আমি মনে করছি সম্পূর্ণ রাস্তা ভালো, একদম বাইকটা স্পিডে ছিল। যাক, বাইক রাইড করে মজা পাইতেছি। এখানে একটা পিক তুলে নি, পিক তুলে একটা। তো গাইস আমি আছি এখন চিকনছড়া এখানে ব্রিজে। তো সামনে হচ্ছে আমাদের রামগড় চা বাগান। তো এখানে ব্রিজে সুন্দর একটা পরিবেশে এসে দাঁড়ালাম। তো দেখতে পাচ্ছেন এখানে চারপাশ কিন্তু ধান ক্ষেতের জমি, তার উপরে রয়েছে আমাদের রামগড় চা বাগান দেখতে পাচ্ছেন। তার পাশে কিন্তু একটা রাস্তার মাঝখানে একদম সুন্দর একটা ব্রিজ, একদম সেই রাস্তা একদম সুন্দর একটা ব্রিজে এখানে এসে দাঁড়ালাম, অনেক ভালো লাগতেছে। রাস্তা যদি একদম সুন্দর হতো আরো অনেক ভালো লাগতো। রাস্তা সুন্দর ঠিক আছে, বাট রাস্তার ফাঁকে ফাঁকে কিন্তু রাস্তাটা খারাপ, রাস্তা এখনো সম্পূর্ণ ঠিক করে নাই, যার কারণে একটু খারাপ আর কি। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। চা বাগানে এখন মূলত চা বাগান সুন্দর নাই, কারণ হচ্ছে গিয়া চা বাগানে এখন কাটিং করে ফেলছে, এখনো নতুন পাতা গজায় নাই। যখন গাছে নতুন পাতা গজাবে তখন সুন্দর লাগবে, এখন সুন্দর নাই। তো এখানে দাঁড়ালাম, একটু ভালো লাগছে, দাঁড়ালাম, কিছু পিক তুললাম, পিক তুলছি। এখন আবার সামনের দিকে যাব, সামনে চলে যাব, সামনে পিক তুলতে তুলতে চলে যাব। একটু রাইডে বেরোচ্ছি, অনেকদিন পরে এই রাস্তায় আসলাম, বাইক নিয়ে অনেকদিন হয়েছে আসি নাই, কারণ রাস্তা খারাপ, যার কারণে আসতে মন চায় না, এদিকেও আসা হয় না, আর আপনাদেরকে নিয়ে ঘুরে আসা সময় হয় না, তাই আজকে চলে আসলাম। তো যাওয়া যাক। আবার দেখতে পাচ্ছেন ব্রিজ জায়গাটা কিন্তু অনেক সুন্দর। চলুন তাহলে সামনে গিয়ে আবার থামবো, থেমে কয়েকটা পিক নেব। জোস, এখানে রাস্তা খারাপ, আমি একটু আগেই বলছিলাম এখানে রাস্তা খারাপ। ও হা, রাস্তা খারাপ, পাটা ভিজে গেছে। সুন্দর, এখানে একটু দাঁড়াই, আবার এখানেও একটু দাঁড়াই, পিক তুলি আবার।